আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব উম্মে ফাতেমার যে ফরিয়াদ করেছিলেন সে ফরিয়াদের ঘটনাটি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন। চলেন আমরা জেনে নিই উম্মে ফাতেমার কি ফরিয়াদ করেছিলেন এবং তার বিস্তারিত ঘটনা। সিকন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতিমা নামে এক মহিলা মদিনা মনোয়ারার হাজির হওয়ার পর ওর এক পা ক্ষত ও অবশ হয়ে যায়। ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল। লোকেরা মক্কা মুআজ্জামার দিকে যাত্রা দিল, কিন্তু সে যেতে পারল না। একদিন সে কোনো প্রকারে রওজা পাকে হাজির হলো এবং রওজা পাক তওয়াফ করতে করতে বলল, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লোকরা চলে গেল, আমি রয়ে গেলাম। হুজুর, আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সমীপে তলব করুন। সে এইরকম বলতেছিল। ইতস্তত তিনজন আরবি যুবক মসজিদে নববীতে প্রবেশ করে জিজ্ঞাসা করতে লাগলো, মক্কা মুআজ্জাম কে যেতে চাচ্ছে? উম্মে ফাতিমা সঙ্গে সঙ্গে বলল, আমি যেতে চাচ্ছি। ওদের মধ্যে একজন ওনাকে বলল, তুমি দাঁড়াও। উম্মে ফাতিমা বলল, আমি দাঁড়াতে পারি না। যুবকটি বলল, আপনার পা লম্বা করুন। সে পা লম্বা করলো। যখন ওরা ক্ষত পা দেখলো, তখন ওরা তিনজনেই বলে উঠল, ঠিক আছে, এসো। অতঃপর ওরা উঠে ওকে উঠাইয়ে বাহনের উপর বসাই দিল এবং মক্কা মুআজ্জামায় পৌঁছে দিল। উম্মে ফাতিমা ওদের এই সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল, আমাদেরকে স্বপ্নে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এই মহিলাকে মক্কায় পৌঁছে দাও। উম্মে ফাতিমা বললেন, আমি খুব আরামে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও প্রত্যেক ফরিয়াদির ফরিয়াদ শোনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান দেন। তবে শর্ত হলো, যে ফরিয়াদি মনে প্রাণে এবং আন্তরিক বিশ্বাসের সাথে ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ বলার অভ্যস্ত হওয়া চাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ ছিল হযরত ফাতেমা যে ফরিয়াদ করেছিলেন তার বিস্তারিত বিবরণ, এবং সে বিস্তারিত বিবরণে আমাদের অবশ্যই জানতে পারলাম বা আমরা অবশ্যই সেটা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চাই বা আল্লাহকে চাই, তাহলে অবশ্যই মনে প্রাণে সেভাবেই চাইতে হবে। কেননা ইসলামে অনেকটি ধর্ম, যে ধর্মে বিশ্বাস মূলত কাজ করে। কারণ বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনার ইসলামের এখানে কোনো গুরুত্বই দেবে না। কারণ আপনাকে প্রথমত আগে ঈমান আনতে হবে রাসূলের ওপর, কিতাবের ওপর এবং আল্লাহর ওপর, তার প্রতিটি দিনের ওপর এবং হুকুম এবং আহকামের ওপর। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সমস্যার মধ্যে থাকি, অনেকে অনেক সমস্যার মধ্যে থাকি। সেই সমস্যাগুলো যদি আমরা বিশ্বাসের সাথে আল্লাহর রাসূল এবং আল্লাহকে যদি আমরা সঠিকভাবে জানাতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেই মনের বাসনা বা কামনা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ভিডিওতে আর কোনো করছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।